আসসালামু আলাইকুম। আবার আমরা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব তেহারি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। যে তেল দিয়ে দিছি, এখন আমরা এই তেলের ভিতরে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এখানে আমি 8-10টা পেঁয়াজ দিছি। সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, একদম সুন্দর একটা গোল্ডেন কালার করে নেব। পরে তেল দিয়ে দিছি, কেন তেল কম হয়ে গেছিল। আর হলো এই তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব, সেই কারণে তেলের পরিমাণ আবার একটু বাড়াই দিলাম। এই তেল দিয়ে মাংস রান্না করব। মাংসটা উঠায় রাখার পর আবার এই তেলটা দিয়ে আমি পোলাওটা ভাজবো। এটা আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। উঠানোর পর আর একটু কালার এসে পড়বে। এখনই আমি নামাই ফেলব। এই তেলেই আমরা, এই গরম তেলেই মাংসটা দিয়ে দেবো। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিছি 1 কেজি পোলার চাউলের জন্য। আর এখানে কাঁচা পেঁয়াজ আমি 2টা দিয়ে দিলাম। তিন চামচ আমি লবণ দিয়ে দিলাম। এখানে আমি রেডিমেড বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা তো সব কিছুই আছে, এক্সট্রা কিছু দিতে হবে না। আদা রসুনটা দিব। আর পোলাওতে তো অনেকে মরিচের ফাঁকিটা দেয়, আমি আজকে দিব না। আমিও দেই, কিন্তু আজকে আমি দিব না। আমি আজকে তেহারিটা সাদা সাদা রাখার চেষ্টা করব। এখানে আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন দিলাম। 4 চামচ আদা রসুন দিচ্ছি। আর একটু দিতে হবে, যত আবার পোলার চাউলই আছে একবারও। 5 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে। আর হলো একটু টক দই দিয়ে দিব। টক দইটা আমি একটু ফেটাই নিই। 1 কাপের মতন টক দই দিয়ে দিছি। 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর হলো পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, ওখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিব, আর অর্ধেকটা পরে দিব। এই যে দিয়ে সুন্দর করে এখন আমরা নাড়াচাড়া দিয়ে রাঁধতে থাকবো। আর এটার সাথে আমি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়ফল, জ্যোতি এগুলা দিয়ে একটা গুঁড়া করা আছে, ওই মশলার গুঁড়াটা দিব। এখনই দিব। এই যে মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ মশলার গুঁড়া দিয়ে দিলাম। আবার ওটা মশলার সাথে, রেডিমেড মশলার সাথে তো আবার এলাচ দারচিনি আসেই গোটা গোটা। শেষ আমাদের মশলা দেওয়া। এখন হলে আমরা চুলাটা ধরাই দিব, সুন্দর করে মাংসটা রান্না করব। অল্প কিছু মশলা দিয়ে রান্না হচ্ছে। ইচ্ছা করলে একটা রেডিমেড মশলা এনে রান্না করে খাওয়া যাবে। আমরা হলো এটা সাদা গোলমরিচ, আমরা 2 চামচ সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাদাটা। একটু ঝাল ঝাল ভাব আসবে যত আমরা দিই নেই, ওই মরিচের গুঁড়া দিই নেই। আবার ঝাল ঝাল ভাব আসবে, রেডিমেড মশলাও আছে, মশলাটা ঝাল লাগে তো দিব। কিন্তু তেহারিটা আমি লাল করবো না, সাদা সাদা থাকবে, এই কারণে মশলার পরিমাণ কম দিচ্ছি।
এই তো আমাদের মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা আর একটু পানি দিয়ে দিব, মানে ঝোলের পানিটা। আর মাংসটা তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে না, গরুর মাংস তো আর কষানো তো সিদ্ধ হয় না। আর আমরা তো আগে মানে মশলা দিয়ে মাখায় রাখিনি। এখন হলো আমরা পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমরা মাংসটা সিদ্ধ করে নিব। এটাতেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে মাংস। এখন মাংসটা সুন্দর করে সিদ্ধ হোক, তারপরে আমরা বিরিয়ানি রান্না করতে আসবো। 1 কেজি পোলার চাউল দিয়ে দিচ্ছি। যে এখানে আমি 1 কেজি পোলার চাউল দিয়ে দিলাম। এখন হলো পোলার চাউলটা সুন্দর করে ধুয়ে তারপরে 10 মিনিটের মতন আমি ভিজাই রাখবো। এটা আমাদের মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর যে পানিটা দিছিলাম ওই পানিটাও শুকায় গেছে, যে মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর বাকিটুক তো মানে পোলাওর সাথে সিদ্ধ হয়ে যাবে। আমরা মাংসটা উঠাই ফেলবো, একটা বাটিতে উঠাই নিব। এই তেল দিয়েই আমরা পোলাওটা ভেজে নিব। মাংসটা উঠাই নিই। তেল আছে, একটু সাথে ঝোলও আছে, এটা অসুবিধা নাই, শুকায় যাবে, মশলা সহ ঝোল আছে। আর এখানে তো আমি 1 কেজি পোলার চাউল দিছি, মটরশুঁটি দিছি, 6-7টা কাঁচামরিচ দিছি, আর হলো 1 মুঠের মতন মটরশুঁটি দিছি। কিশমিশ বেশি নাই তাই অল্প একটু দিয়ে দিছি, অল্প একটু ছিল। এটা দিয়ে এখন আমরা সুন্দর করে ভেজে নিব। এই তেলে মশলাতে আমরা এটা ভাজে নিব। এটাতে রান্না করবো না অবশ্য, যত এটাতে মশলাটা আছে এটাতে ভাজা তারপর অন্য একটা কড়াইতে নিয়ে নিব। এখানে আমরা লবণ দিয়ে দিব। 1 কেজি চাউলের জন্য আমরা 2.5 চামচের মতন লবণ দিয়ে দিছিলাম। আর হলো মাংসতে তো লবণ আছে। এখন আমরা সুন্দর করে এটা ভাজবো, আর কিছু দিব না এখানে। এটা আমাদের বিরিয়ানির চাউলটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে ভালো মতন লাগতে পারতেছিলাম না দেখে আমি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলছি। এখন ভাজা ভাজা হয়ে গেছে পোলাওটা, মানে চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে। পোলার চালগুলো যত ভাজা হবে ততই ভালো হবে। আরেকটা পানি দিয়ে বসায়, ওটা পানিটা সুন্দর করে সিদ্ধ করলে আবার ভালো হয় চাউল পোলাওটা। এখন আমরা মাংসটুক দিয়ে দিব। তো বাটিতে অনেক মশলা আছে, আমি 2 মগের মতন পানি দিয়ে দিছি। এখানে আরো দিব পানি, মানে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন আরো দিব পানি। আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, আরো একটু লাগবে। কেন চাউলে 1 কেজি চাউল হলে আপনার 1.5 কেজির মতন পানি দিতে হয়, তার ডাবল দিতে হয়। কিন্তু এখানে আবার আমার এখানে 1.5 কেজির মতন মাংস আছে, আমি তাও অত বেশি পানি দিব না, কেন পোলাওটা আমি ঝরঝরা রাখবো। 1 কেজি চাউলে 6 মগ পানি দিয়ে দিলাম। এটাতেই আমার হয়ে যাবে। একটা তাওয়া বসাই দিলাম পাশের চুলাতে, এটা হিট হইতে থাকুক। পরে আমি এটাতেই দমে বসাই দিব বিরিয়ানিটা। মটরশুঁটির জন্য সুন্দর একটা কালার দেখা যাচ্ছে তেহারি। এখন সুন্দর বলক এসে পড়ছে, এটা আমি এখন দমে দিয়ে দিব।
যত আমরা পানি তেমন একটা বেশি দেই নাই, আরো পানি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি বেশি ঝরঝরা করব দেখে, আবার ঝোল আছে তো সেই কারণে আমি করলাম না, পানি বেশি দিলাম না। এই কারণে বলক আসার সাথে সাথে আমি দমে দিয়ে দিলাম। একটা তাওয়ার উপরে দিলে হয় কি নিচে মানে পোড়া লাগবে না, সুন্দর হয়ে যাবে। 10 মিনিট পর আমরা চলে আসছি। এটা এখন 10 মিনিট হয়ে গেছে, পানিটা কি সুন্দর টেনে গেছে, মানে সুন্দর হয়ে গেল পোলাওটা। এখন আমরা উপর নিচ করে দিব, নিচের উপর উঠে দিব আর উপরের গুলা নিচে দিয়ে দিব। আর যদি বেশি পানি দিতাম একদম নরম হয়ে যেত। অল্প চাউলে বেশি পানি লাগে আর বেশি চাউলে অল্প পানি লাগে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে 1 চিমটির মতন, যেন হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব। আমি যদি মরিচের গুঁড়া দিতাম তাহলে পোলাওটা আর মানে হ্যাঁ বিরিয়ানিটা আরো লাল চলে আসতো। আর একটু না সাদা হওয়ার দরকার ছিল, ওই যে আমি মশলার গুঁড়া দিচ্ছি সেই কারণে কালারটা এরকম চলে আসছে। পরে আমরা আবার 10 মিনিট পরে এসে আবার উল্টাই দিব। আমরা 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। এখন আমরা লাড়াচাড়া করবো সুন্দর করে। যে সুন্দর আমাদের একদম পোলাওটা হয়ে গেছে। এই তেহারিটা বারবার পোলাও চলে আসতেছে মুখ দিয়ে। এই যে উপরে যে আমরা চিনিটা দিলাম, চিনিটা কিন্তু গলে গেছে। আর হলো এখন উলট পালট করে দিচ্ছি, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে। শেষ আমাদের রান্না, একদম লবণ মশলা সব কিছু পারফেক্ট হয়েছে। আর হলো নিচে তাওয়া দেওয়ার কারণে মানে নিচে লাগে নাই। এটা আমি ঢাকনা দিয়ে দিব, খাবার আগে পরিবেশন করব আর চুলাটা অফ করে দিব। এটা আমাদের হয়ে গেছে গরুর তেহারি। আমি একটু সুন্দর করে উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর হলো সুন্দর জর্জরা আমাদের পোলাওটা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।